জেসিএ একটু সবার জ্ঞাতার্থে জানাই, এটা একটা ইন্টারন্যাশনাল ইয়থ অর্গানাইজেশন যেটা প্রায় 100 বেশি দেশে কাজ করে 100 বছরের বেশি সময় ধরে। সো আলটিমেটলি এটা একটা লিডারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেখানে আসলে উই ক্রিয়েট লিডার্স। যেমনটা আলতামিশ নাবিল বলছিলেন, শতবর্ষ পুরনো তরুণদের সংগঠন জেসিআই, যাদের উদ্দেশ্যই থাকে তরুণ নেতৃত্ব তৈরি করা। ভাবছেন এখানে ক্রিকেট কই? বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নাবিল লড়ছেন জেসিআই বাংলাদেশ 2026-এর ন্যাশনাল প্রেসিডেন্ট পদে। তার ভাবনায় ক্রিকেট থাকবে না, তা হয় নাকি? জেসিতে আমরা 4 এরিয়াজ অফ অপরচুনিটি নিয়ে কাজ করি, যার মধ্যে ইন্ডিভিজুয়াল আছে, কমিউনিটি আছে, এন্টারপ্রেনারশিপ আছে, ইন্টারন্যাশনাল আছে। তো সেই কনসিডারেশনে ইফ উই কনসিডার ইন্ডিভিজুয়াল অর কমিউনিটি, তো সেখানে ক্রিকেট নিয়ে স্পোর্টস নিয়ে আসলে উই কুড ডু অ্যাম্পল অফ থিংস ইন ফিউচার অ্যান্ড আই অ্যাসপায়ার, যেহেতু আমার আসলে স্পোর্টস এবং ক্রিকেট নিয়ে একটা অ্যাসোসিয়েশন রয়েছে। সো আই বিলিভ ইফ আই ক্যান be elected on the next election, so I believe that I can make the changes, impactful changes. শুধু জেসিআই নয়, বিসিএস এর মাধ্যমেও নাবিলের প্রধান লক্ষ্য নেতৃত্ব তৈরি করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি, আইসিসি বলি, সেটার সাথে কানেক্টিভিটি এস্টাবলিশের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ট্যুরের মাধ্যমে আমাদের যারা মেম্বাররা আছে তারা ডেফিনেটলি একটা নেক্সট লিডারশিপ পজিশনে ভালোভাবে কান্ট্রিকে সার্ভ করতে পারে এবং নিজেকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। বিপিএল এ যুক্ত ছিলেন সিলেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। আইপিএল, পিএসএল এর দলগুলোর মতো বিপিএল এর দলের ব্র্যান্ড ভ্যালু কেন বাড়ে না? নাবিল মনে করেন শর্ট টার্ম চিন্তায় ভ্যালু বাড়ানোর পথে অন্তরায়। ক্রিকেট তো যেহেতু প্যাশনের জায়গা, বিপিএল এর সিলেট টিমের সাথে একটা ইনক্লুশন ছিল, এর বাইরে ফার্স্ট ডিভিশনে একটা টিমের সাথে আমার সংযুক্তি রয়েছে। তো সেই জায়গাতে ফর শিওর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পোর্ট্রে এ টিম ইনটু a brand like IPL, like কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স। তো সেই কনসিডারেশনে একটা ফ্রাঞ্চাইজি যখন 10 বছর 15 বছর ধরে রান করে ভার্সেস প্রত্যেকটা বছরে যখন ফ্রাঞ্চাইজির নামগুলো চেঞ্জ হয়, তখন আসলে ওই ব্র্যান্ড ভ্যালুটা, স্পেশালি দিন শেষে আমরা একটা প্রোডাক্ট হিসেবে একটা টিমকে যখন রিপ্রেজেন্ট করি আমাদের বিভিন্ন স্পন্সর প্যাট্রনদের কাছে, সেখানে that would be a very difficult thing always. বিল ক্লিন্টন, কফি আনান্দের মতো নেতারা জেসিআই এর অংশ ছিলেন। বিসিবির বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট। তাদের পথ ধরে নাবিলের চিন্তাও অনেক দূরের। We have created leaders like John F. Kennedy, আমি যদি বলি বিল ক্লিন্টন, তারো আসো, জাপানের ফর্মার প্রাইম মিনিস্টার। তো এই সমস্ত লিডার গ্লোবালি আমরা তৈরি করতে পেরেছি, কফি আনান। তো সেই কনসিডারেশনে বাংলাদেশে যেহেতু খুব বেশি দিন না, 25-26 বছর ধরে আসলে কনসিস্টেন্টলি কাজ করে লিডার্স লাইক ডেফিনেটলি আমজাদ ভাই, আসলে ইট ইজ আওয়ার ইন্সপিরেশন যে আমজাদ ভাই যে আসলে আমাদের পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ছিল। এর বাইরে উই হ্যাভ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি লিডার, আমাদের বেসিস প্রেসিডেন্ট ছিল, এফবিসিসিআই, ডিসিসিআই, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতেও আসলে আমরা লিড করেছি। সো ইটস এ গ্লোরি ফর আস যে আমাদের পাস্ট লিডাররা একটা পথ দেখিয়ে গেছে। ইফ আই কনসিডার মাই অ্যাসপিরেশন, ফর শিওর বাংলাদেশের ক্রিকেটের বেটারমেন্টের জন্য আসলে ফিউচারে যদি কাজ করার সুযোগ থাকে সেটা করতে চাই। দিস ইজ টু আর্লি টু কমেন্ট, বাট দেন এগেন আই হ্যাভ এ স্ট্রং অ্যাসপিরেশন টু মেক চেঞ্জ নট অনলি ইন জেসিআই বাট অলসো ইন ক্রিকেট অ্যাজ ওয়েল। নাবিলের ধ্যান জ্ঞানে ক্রিকেট যেমন আছে, তেমন ভাবনায় ব্র্যান্ডিং, ভ্যালু ক্রিয়েশনও থাকে। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে নিজের স্বপ্নটা কি? আমরা যদি গ্লোবাল আইকনের কথা চিন্তা করি, আমরা আসলে সাকিব আল হাসানের বাইরে খুব বেশি মানুষ যে খুঁজে পাবো সেটা না। সো বাংলাদেশের ক্রিকেটে আসলে দিন শেষে ক্রিকেটাররাই হচ্ছে ক্রিকেটের ফেস। সো উই নিড টু প্রডিউস মোর ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রিকেটার, যারা আসলে বিগ ব্যাশ খেলছে, আইপিএল খেলছে, রেগুলার ইন্টারভালস, এবং নট অনলি খেলছে, দে বিকাম ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট পার্টিকুলার টিম। তো সেই অ্যাসপিরেশন আসলে রাখি। নাবিলের সাফ কথা, তেলে মাথায় তেল দেওয়া নয়। দেশের তরুণদের প্ল্যাটফর্ম জেসিআইকে দেশের সব প্রান্তে ছড়িয়ে দিতে চান তিনি। টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ক্রিকেটারদের বের করে তাদের দিতে চান গ্লোবাল ব্র্যান্ডিং এর স্বাদ। জেসিআই প্রতি আমি যদি ভিশন বলি, যদি ইফ আই গেট ইলেক্টেড ফর 2026 ন্যাশনাল প্রেসিডেন্ট, ফর শিওর আমি চাই আসলে প্রথম কথা জেসিআই হোয়াট এভার ইট ইজ ক্রিকেট অ্যান্ড সো অন, বাংলাদেশ একটা দেশ যেটা 64 জেলা বিলং করে। আমরা আসলে এখনও তেলের মাথায় তেল ঢালছি, শুধু ঢাকা কেন্দ্রিক সমস্ত কার্যক্রম করে যাচ্ছি। আমাদের দেশকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। সো one of the main aspiration whatever it is for the cricket, for JCI, JCI তে সোফার এখন অনেক রিজিওনাল লোকাল অর্গানাইজেশন রয়েছে, বাট আমরা চাই সমস্ত মেজর যে সমস্ত জেলাগুলো রয়েছে, যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যেখানে আসলে JCI পৌঁছাতে পারেনি, বিকজ আমরা আসলে JCI এর মাধ্যমে নট অনলি উই প্রমোট লিডারশিপ বাট অলসো উই ডু ডিফারেন্ট সাস্টেনেবল প্রজেক্টস এবং আরও নানান কিছু আমরা করি। শিহাব আহসান খান, ক্রিকেট 97।